হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আরো একটি ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বাদশা স্যার তোমাদের সাথে আছি তোমাদের ইংরেজির ভয়কে দূর করতে। তো আমরা আজকে আলোচনা করব হলো ফ্রেজ এবং ক্লোজ নিয়ে। আমাদের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয়, আমরা ফ্রেজ চিনতে পারি না, ক্লোজ চিনতে পারি না, কিংবা দুটার মধ্যে আমরা গুলিয়ে ফেলি। আজকে আমরা ফ্রেজ এবং ক্লোজ খুব সহজে চেনার চেষ্টা করব। তাহলে চলো প্রথমেই ফ্রেজ কাকে বলে দেখো। ফ্রেজের বাংলা অর্থ হলো শব্দগুচ্ছ। ফ্রেজ হলো কতগুলো ওয়ার্ডের সমষ্টি যেখানে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকে না। তোমাকে ফ্রেজ এবং ক্লোজ বুঝতে হলে তোমাকে ফাইনিট নন ফাইনিট ভার্ব বুঝতে হবে। তুমি যদি ফাইনিট নন ফাইনিট ভার্বের ক্লাসটা করে না থাকো তাহলে এখনই আমাদের পেজে কিংবা ইউটিউব চ্যানেলে ক্লাসটি করে নাও। আমি সংক্ষেপে একটু ফাইনিট ভার্ব সম্পর্কে বলি। ফাইনিট ভার্ব হলো যে ভার্ব টেন্স ও পারসন অনুযায়ী পরিবর্তন করা যায়। টেন্স অনুযায়ী যে ভার্ব পরিবর্তন করা যায় সেটা ফাইনিট ভার্ব, যেটা পরিবর্তন করা যায় না সেটা নন ফাইনিট ভার্ব। ফ্রেজ এবং ক্লোজের মধ্যে মেইন পার্থক্যটাই হলো ফ্রেজে কোনো সাবজেক্ট থাকে না, কোনো ফাইনিট ভার্ব থাকে না। ক্লোজে মাস্ট বি একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। ফ্রেজ এবং ক্লোজ দুইটাই কিন্তু কতগুলো ওয়ার্ডের সমষ্টি, কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো ফ্রেজে কোনো সাবজেক্ট থাকে না, কোনো ফাইনিট ভার্ব থাকবে না, কিন্তু ক্লোজে মাস্ট বি একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব থাকবে। ঠিক আছে, আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে চলো দেখো। প্রথম এক্সাম্পলটা দেখো, ইন স্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আমি যদি এই সেন্টেন্সটাকে ডিভাইড করতে চাই বা ভাগ করতে চাই তাহলে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। যেমন ইন স্পাইট অফ বিং পোর এইটা একটা অংশ, আর একটা অংশ হলো হি ইজ অনেস্ট। এই দুইটা অংশ আমি ভাগ করতে পারি। এইবার দেখো প্রথম অংশটার মধ্যে একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ড আছে, ঠিক আছে, কতগুলো ওয়ার্ডের সমষ্টি। এবার আমি দেখি এটার মধ্যে কোনো সাবজেক্ট আছে কিনা। ইজ দেয়ার এনি সাবজেক্ট? না, কোনো সাবজেক্ট নাই। দেখো কোনো ফাইনিট ভার্ব আছে কিনা। এমন কোনো ভার্ব আছে যে ভার্বটা টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায়? নাই, এরকম কোনো ভার্বও নাই। তার মানে কোনো সাবজেক্ট নাই, কোনো ফাইনিট ভার্ব নাই, কিন্তু কতগুলো ওয়ার্ড আছে। তার মানে এই অংশটার নাম আমরা দিব ফ্রেজ, ঠিক আছে। আর এই অংশটা দেখো, হি ইজ অনেস্ট। এইখানে দেখো এই যে হি হলো কি একটা সাবজেক্ট আমি জানি, এবং ইজ হলো একটা ফাইনিট ভার্ব। কিভাবে? তুমি চাইলে ইজ কে টেন্স অনুযায়ী পরিবর্তন করে ওয়াজ করতে পারবে। তার মানে এটা একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব। যেহেতু এই অংশের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব আছে, তার মানে এই অংশটার নাম হবে ক্লোজ। এবার সেকেন্ড এক্সাম্পলটা আমরা একটু দেখি। এই এক্সাম্পলটা দেখলে আমার মনে হয় সবকিছু একদম পরিষ্কার হয়ে যাবে। উইদাউট গোয়িং দেয়ার ইউ কান্ট সি হিম। এই যে পুরো সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আমি যদি ভাগ করতে চাই এইভাবে দুই ভাগে ভাগ করতে পারবো। উইদাউট গোয়িং দেয়ার একটা অংশ, আরেকটা অংশ হলো ইউ কান্ট সি হিম। উইদাউট গোয়িং দেয়ার ইউ কান্ট সি হিম। প্রথম অংশটা দেখো, উইদাউট গোয়িং দেয়ার তিনটা ওয়ার্ড আছে, কিন্তু কোনো সাবজেক্ট কি আছে? নাই। কোনো ফাইনিট ভার্ব আছে যে ভার্বটা টেন্স অনুযায়ী পরিবর্তন করা যাবে? নাই। তার মানে কতগুলো ওয়ার্ড আছে কিন্তু কোনো সাবজেক্ট বা ফাইনিট ভার্ব নাই। দ্যাট মিন্স এটা একটা ফ্রেজ। আর পরের অংশে দেখো, ইউ কান্ট সি হিম। এখানে এই যে ইউ হলো কি একটা সাবজেক্ট, আর ক্যান নট, এই যে ক্যান, এই ক্যানটা হলো একটা ফাইনিট ভার্ব। কিভাবে? তুমি চাইলে ক্যানস কে টেন্স অনুযায়ী কুড করতে পারবে, এই যে চেঞ্জ করতে পারতেছো। আর যে ভার্বকে টেন্স অনুযায়ী চেঞ্জ করা যায় সেটাই ফাইনিট ভার্ব। যেহেতু এটা চেঞ্জ করতে পারতেছে এটা ফাইনিট ভার্ব। আর একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব আছে, তার মানে এই অংশটার নাম আমি কি দিব? ক্লোজ। ঠিক আছে, আশা করি ফ্রেজ এবং ক্লোজ তুমি সহজে বুঝতে পেরেছো। যে সেন্টেন্সের যে অংশের মধ্যে কোনো ফাইনিট ভার্ব বা সাবজেক্ট থাকবে না সেটা ফ্রেজ, যে অংশের মধ্যে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকবে সেটা হলো ক্লোজ। দেখা হবে নেক্সট ক্লাসে।